প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গুলশানের ফিরোজায় এক ধরনের গৃহবন্দী অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ কেমন কাটলো এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে একটি বিশেষ প্রতিবেদন। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ঈদের দিন সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার সহ বেশ কয়েকজন নিকট স্বজনেরা ফিরোজায় প্রবেশ করে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার তৈরি করে এনেছেন ছোট ভাই শামীম ইস্কান্দার। স্বজনদের নিয়েই ঈদের দিন দুপুরের খাবার খান বেগম খালেদা জিয়া। দুপুরে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তাদের একমাত্র মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বেগম খালেদা জিয়া। এ সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন মেজ বোন সেলিমা ইসলামের খোঁজখবর নেন বেগম খালেদা জিয়া। গৃহবন্দী থাকা অবস্থায় বিগত কয়েক বছর যাবৎ ঈদে বাসার বাইরে বের হতে পারছেন না বেগম খালেদা জিয়া। এমনকি পরিবারের সদস্যদের নিয়েও ঈদ উদযাপন করার সুযোগ পাচ্ছেন না বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 16 বছর আগে পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ ঈদের আনন্দ উদযাপন করেছিলেন 2006 সালে। সেই সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। 2007 সালে আসে 111 ঝড়। এ সময় এলোমেলো হয়ে যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। 111 ঝড়ে তছনছ হয়ে যায় গোটা জিয়া পরিবার। গ্রেপ্তার করা হয় 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কাছাকাছি সময়ে গ্রেপ্তার করা হয় 2 ছেলে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে। সে সময় গ্রেপ্তার করে বিএনপির নেত্রীকে রাখা হয় জাতীয় সংসদ ভবন এলাকার সাব জেলে। কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া হারান তার জন্মদাত্রী মা তৈয়বা মজুমদারকে। সে সময় কারাগারে কাটে তার 2টি ঈদ। দীর্ঘ 1 বছর পর 2007 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বছর 2রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এর কিছুদিন পর মুক্তি দেওয়া হয় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। গ্রেপ্তারের পর দফায় দফায় রিমান্ডে নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বেগম খালেদা জিয়ার 2 সন্তানকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বিদেশে। জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান চিকিৎসা নেন লন্ডনে, আর ছোট ছেলে আরাফাত রহমান কোকো চিকিৎসা নেন মালয়েশিয়ায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের 2 ভাইয়ের বিরুদ্ধে দায়ের করে একের পর এক মামলা। জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপর আর দেশে ফিরতে পারেননি তারা 2 ভাই তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। 2015 সালে মালয়েশিয়ায় অসুস্থ হয়ে মারা যান বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তার লাশ দেশে এনে দাফন করা হয়। তার জানাজায় অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ জনতা। এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবনে কাটে 4টি ঈদ। 2010 সালে আদালতের রায়ের পর 2011 সালের 13 নভেম্বর সেনানিবাসের বাড়ি হারালে গুলশান 2-এ ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় ওঠেন বেগম খালেদা জিয়া। কিছুদিন পর সেখান থেকে ওঠেন গুলশানের 79 নম্বর রোডের ভাড়া বাড়ি ফিরোজায়। এরপর থেকে ওই বাড়িতেই কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারবিহীন নিঃসঙ্গ জীবন। এদিকে পরিবারের সদস্যরা কাছে না থাকলেও 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত প্রতি বছরই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন বিএনপি চেয়ারপারসন। কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেতেন তিনি। তবে 2018 সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর সেই সুযোগটিও হারিয়ে ফেলেন বেগম খালেদা জিয়া।
কারাগার থেকে শর্তযুক্ত মুক্তি দিয়ে 2020 সালের 25শে মার্চ বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও নানা রোগে কাবু হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সান্নিধ্য ছাড়া তার এবারের ঈদও কাটে গুলশানের বাসায়। তবে ঈদের শুভেচ্ছা জানাতে রাত 8টায় গুলশানের বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও দেশ ও দেশের জনগণের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাকে রাজনৈতিক কারণেই বন্দী করে রাখা হয়েছে। এ সময় খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নুমান ও মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ এবং তার স্ত্রীও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় দর্শক, 2006 সালের পর দেশের মাটিতে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেননি বেগম খালেদা জিয়া। মাঝখানে চোখের চিকিৎসার জন্য 2015 ও 2017 সালে 2 দফা লন্ডনে গিয়েছিলেন তিনি। তখন পরিবারের সদস্যদের সান্নিধ্যে 2টি ঈদ উদযাপন করেছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2017 সালের 26শে জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন বেগম খালেদা জিয়া। 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসনের 4টি ঈদ কেটেছে 4 দেওয়ালে বন্দি অবস্থায়। এর মধ্যে 2টি ঈদ কেটেছে হাসপাতালে, একটি এভারকেয়ার হাসপাতালে, অন্যটি বিএসএমএম ইউতে। আর বাকি 6টি ঈদুল ফিতর ও ঈদুল আজহা বাসায় পালন করেছেন। এখন তিনি অসুস্থ অবস্থায় শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে বাসায় থাকছেন। বড় ছেলে ও 2 পুত্রবধূ ও 3 নাতনি লন্ডনে থাকলেও ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। এছাড়াও তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যা সহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। 2021 সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। 2022 সালের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয় সে সময়। 2023 সালের 9ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে 5.5 মাস চিকিৎসা নেন বেগম খালেদা জিয়া। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার যকৃতের ধমনীতে অস্ত্রোপচার করানো হয়। এরপর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাসায় আনা হয়। রমজান মাসে ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য 2 দফা হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এভাবেই অনেকটা নিঃসঙ্গ অবস্থায় বিগত 16টি ঈদ কেটেছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।